কিন্তু বিয়ের পরে এটা আমার প্রথম রান্না। ঠিক আছে, দেখি খাই কেমন আছে। কেমন রান্না করছো একটু খাই দেখি। এটা কি বানাইছো? হ্যাঁ, এটার কি টেস্ট এরকম হয়? এটা টেস্ট কি এরকম হয়? হ্যাঁ, আমাকে বলো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? সো গাইস, আজকে আমার নতুন বাসায় নতুন কিচেনে আমার প্রথম রান্না। অ্যাকচুয়ালি যেটা নতুন বউয়ের প্রথম চুলা ধরানো বা প্রথম রান্নার যেটা রিচুয়াল হয় সেটা আমার কালকে রাতে হয়ে গিয়েছে। কালকে আমার শ্বশুর বাড়ির সবাই আসছিল, প্রায় 25 জনের দাওয়াত ছিল আমাদের বাসায়। ওই ব্লগটা আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। সেখানে আমার শাশুড়ি রান্না করেছিল সবকিছুই। আমি জাস্ট এতজনের রান্না আমি করতে পারবো না, তো আমাকে দিয়ে জাস্ট টাচ করাই নিয়েছিল, মানে যে রিচুয়ালটা করাই নিয়েছিল। বাকি সব রান্না আমার শাশুড়ি করেছিল। তো কালকে দাওয়াত মাওয়াত শেষ করে আজকে ফার্স্ট আমি কিচেনে এটা রান্না করার জন্য আসছি। তো আমি প্রথমে আমার হাজবেন্ডের জন্য কিছু মিষ্টি রান্না করতে যাচ্ছি। মানে আমার হাজবেন্ড গাজরের হালুয়া পছন্দ করে, তাই আমি ভাবলাম যে আমি এখন গাজরের হালুয়া বানাবো। আমি এর আগে কখনোই গাজরের হালুয়া বানাই নাই, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, বানানোর ট্রাই করতেছি। জানি না কেমন হবে, ইউটিউবে রেসিপি দেখেছি। যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি তাই অল্প বানাবো, বেশি বানাবো না। গাজরটাকে ছুলে খোসা ছড়ায় ভালো করে ধুয়ে নিয়েছি, এখন গ্রেট করে নিচ্ছি। বাবারে অনেক কষ্ট, গাজর গ্রেট করা অনেক কষ্ট। গাজরগুলো গ্রেট করা অনেক কষ্ট। এটাই গাজর গ্রেট করেছে আর আমার হাতের অবস্থা 12টা বাজে গেছে। যে কোনো ডিজার্টে পেস্তা বাদাম আমাকে খুব ভালো লাগে, বাট পেস্তা বাদাম আমার কাছে অ্যাভেলেবেল নাই, তাই এখানে শুধু কাজু বাদাম আর কাঠবাদাম আছে। এটাকে আমি একটু চিকন চিকন করে কাটে নিচ্ছি। গাইস, এখন চলে যাচ্ছি মেন রান্নায়। আই হোপ রান্নাটা যাতে ভালো হয় আর আমার হাজবেন্ড অনেক পছন্দ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, দিয়ে দিচ্ছি ঘি। ড্রাই ফ্রুটস গুলো আমি ভাজে উঠায় রাখবো। এখানে কিছু ড্রাই ফ্রুটস আমি কাঁচা রেখেছি গার্নিশের জন্য, আর এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমার হাজবেন্ডের এলাচি পছন্দ না, এই জন্য এলাচি দেয় নাই, জাস্ট তেজপাতা দিয়েছি ঘিয়ের মধ্যে। আর ঘিটাই অল্প দিয়েছি, ঘিয়ের গন্ধ আমার তেমন একটা পছন্দ না, এই জন্য। আচ্ছা, আর একটু ঘি লাগবে, খুবই শুকনো শুকনো হয়ে গেছে। অল্প দিব, বেশি না। এখন আমি জাল করে রেখেছিলাম দুধ, তো আমি সেটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ সিদ্ধ হচ্ছে না।
গাজর যতক্ষণ সিদ্ধ হচ্ছে না আমি আমার পরিচয় দিয়ে দিই। রিসেন্ট আমার বিয়ে হয়েছে, সৈয়দপুরে আমার বাসা আর আমার নাম নিশা। বিয়ের পরপরই আমরা ঢাকায় শিফট হয়ে গিয়েছি। এই ফ্ল্যাটে আমরা জাস্ট দুইজনই থাকি, আমি আর আমার হাজবেন্ড। সারাদিন আমি বাসায় একাই থাকি, এই জন্য আমি একটা ইউটিউব চ্যানেল খুলে নিয়েছি। যেহেতু আমার হাজবেন্ড অফিসের জন্য কাজে বেশিরভাগ বাইরেই থাকে আর আমি সারাদিন বাসায় একা থাকি, এই জন্য ইউটিউব চ্যানেল খুলেছি যেখানে আমি নিজেকে ব্যস্ত রাখবো, আপনাদের সাথে পরিচয় হব। আর ঢাকায় আমার কোনো বন্ধু বান্ধব নাই, কেউ নাই, আমি অনেক একা আছি। আপনারা যদি আমাকে সাপোর্ট দেন, আমার সাথে অ্যাড হন, আমার সাথে কথা বলেন, এটাই ছিল আমার বেসিক। এই ছিদ্রটাকে বন্ধ করে দিব যাতে জলদি করে গাজরের হালুয়া সিদ্ধ হয়। সো গাইস, ফাইনালি আমার গাজরের হালুয়া বানানো রেডি। এটা বানাইতে অনেক কষ্ট লেগেছে, অনেক সময় লেগেছে। আর রান্না করতে যত সময় লাগে আর রান্নার সাথে সাথে যদি ভিডিও বানানো হয় তাহলে তার ডাবল সময় লাগে। এত কষ্ট করে ভিডিও বানাই, একটা লাইক দিও অবশ্যই। আর এটা আমি এখনো টেস্ট করে দেখি নাই, চিনি কেমন হয়েছে, মিষ্টি কেমন, কি কেমন হয়েছে কিচ্ছু টেস্ট করি নাই। ডাইরেক্ট আমার হাজবেন্ডকে দিয়ে টেস্ট করাবো। এখন আমার হাজবেন্ডকে দিয়ে টেস্ট করাই, ভিডিওর সাথেই থাকো। আর তোমাদেরকে কেমন লেগেছে সেটাও জানাইও। আবু, আমি বিয়ের পর তোমার জন্য প্রথম রান্না করেছি। এখন তুমি কি এটা তুমি একটা খায়ে টেস্ট করে আমাকে জানাও কেমন হয়েছে। বিয়ের আগে আমি অনেকবার তোমাকে রান্না করে পাঠাইছি, কিন্তু বিয়ের পর এটা আমার প্রথম রান্না। ঠিক আছে, দেখি খাই কেমন আছে, কেমন রান্না করছো একটু খাই দেখি। লা বিসমিল্লাহ। আমি এখানে লাভ বানাইছি, এটা নোটিস করো নাই তুমি? এটা কি বানাইছো? হ্যাঁ, এটার কি টেস্ট এরকম হয়? কি এটা? এটা টেস্ট কি এরকম হয়? হ্যাঁ, আমাকে বলো। এর চেয়ে আমি ভালো, এর চেয়ে সুস্বাদু আমি এর আগে কখনো খাইনি। অনেক 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 ভালো হয়েছে, অনেক টেস্ট হয়েছে, সেরকম হয়েছে, অনেক মজা হয়েছে সত্যি? হ্যাঁ, এখন তো আমি এটা পুরাটা খেয়ে খাবো। এখন তুমি এখন আমি কিন্তু এটা ছাড়তেছি না, এটা পুরাটা আমি খাবো। সো গাইস, ফাইনালি আমি আমার একটা চুম্মা দিই। গাইস, ফাইনালি আমি যেটা আর জন্য ভয় পাচ্ছিলাম সেটা হয় নাই। আমার সাকসেস হয়ে গেছে রান্না, আমার প্রথম রান্না। আমার হাজবেন্ডকে খুব মজা লেগেছে। সো আজকের ভিডিও এইটুকুই। প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো।